হ্যালো বন্ধুরা, আজ আমরা ঘরে তৈরি করব বুট। তার জন্য আমার প্রথমে লাগছে বুট মশলা বাটা, তারপরে লাগছে একটা ফ্রাই প্যানটা গরম হয়েছে। এবার আমি দেব তেল, তেলটা গরম হতে থাক। এরপর আপনাদের আমি বলে দিচ্ছি এতে আমি কি মশলা বেটে রাখছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা আমি একসঙ্গে বেটে রাখছি, তাই বলে দিলাম। এটা আমি এবার কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। ভালোভাবে এইভাবে আমি কষাতে থাকবো মশলাটা আমি কোনো পানি অ্যাড করব না। এভাবে এবার দেব হলুদ, সামান্য লবণ দেব, লবণ দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। লবণটা আমি কম দিয়েছি, এর জন্য আগে থেকে আমি বুটে লবণ দিয়ে সিদ্ধ করে রাখছি। ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটা তত ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এভাবে নাড়াতে থাকবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেব ভুটটা আমি এইভাবে সেদ্ধ করে রাখছি, এতে সামান্য পানি আছে। আমি আগেই বলছি এতে লবণ দিয়ে সেদ্ধ করে রাখছি। বুটটা যাতে আস্ত সেদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে, গলে গেলে ভালো লাগবে না। এবার মশলাটা আমি অ্যাড করতে থাকবো যাতে বুটের ভিতর ভালোভাবে যায়। দেখতে পাচ্ছেন আমার মশলাটা এভাবে প্রায় মিশানো হয়ে যাচ্ছে। আমি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার বুটে চাল উঠে গেছে। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ অল্প আঁচে ঢাকনা দিয়ে দমে রাখবো। এটাকে আমি অল্প আঁচেই রান্না করব। দেখেন আমি চলে আসছি 2-3 মিনিট পরে। এবার নাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার পানি শুকায় গেছে। আমি এবার চুলাটা অফ করে দেব, কারণ আমার রান্নাটা হয়ে আসছে। এবার আমি নামাই নেব। আমি আস্তে আস্তে করে নামিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছেন।
আমার অনেকটা হয়ে আসছে, আর অল্প কিছু বাকি আছে। আমার নামানো শেষ হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আর বেশি নাই। আমার নামানো হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিছি। এতে আমি দেব শসা, মরিচ কুচি। আপনার চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। বিকালে নাস্তা হিসাবে এটা অনেক মজাদার খাবার। এটা আপনারা ট্রাই করতে পারেন।